তো বন্ধুরা আবাস যোজনা নতুন একটা আপডেট বন্ধুরা 2024 সালে তোমরা কিস্তির টাকা তোমরা কবে পাবা, প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা তোমরা কবে পাবা। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে তোমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘরের লিস্টটা আছে বন্ধুরা, যে তোমরা টাকাটা কবে পাবা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে সমালোচনা করে দেখাবো এবং জানাবো তোমাদেরকে। ক্লিয়ার? ফার্স্ট বন্ধু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই যে আবাস যোজনা আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তোমরা টাকাটা কবে পাবা ঘর বানানোর জন্য। তো প্রথমত তোমাদের একটা খুশির খবর বলে দিই বন্ধুরা, যে বিষয়টা হলো এই জুলাই মাস অথবা জুলাইয়ের পর যে অগাস্ট মাস আছে, আগস্ট মাস, এই জুন আর জুলাই আগস্ট, ঠিক আছে, এই মাস দুটোতে তোমাদের ঘরে ঘরে ভেরিফিকেশান করা হবে। যে তোমরা ঘর পেয়েছো ঘরগুলোকে ভেরিফিকেশান করা হবে। কেননা বন্ধুরা ঘর যদি ভেরিফিকেশান না করে তোমাদের টাকাটা কিন্তু ঠিক মতো তোমরা পাবা না। তোমাদের মনে করো গ্রামে অঞ্চলে মানে যেখানে যাই আছো, যার যার নাম এসেছে লিস্টের মধ্যে, তাদের কিন্তু প্রথমত ভেরিফিকেশান করা হবে, তারপর কিন্তু টাকা ছাড়া হবে। কিন্তু টাকাটা কবে দিবে, তোমরা কবে টাকা পাবা, এখানে 1,20,00,000 টাকা, ঠিক আছে, 1,20,000 টাকা, মানে 1,20,000 টাকা তোমরা কবে পাবা আজকের এই প্রতিবেদনে বা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ জানাবো তোমাদের সামনে। তো এখানে কেন্দ্রীয় সরকারের দেশের গরিব দারিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য নানা রকম প্রকল্প চালু করে চলেছেন। তবে কেন্দ্রীয় সরকারের দেশের মানুষদের ঘর বানাতে টাকা দিয়ে সাহায্য করার জন্য চালু করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। মানে এটা একটা প্রকল্প, প্রথমত এটা হলো মানে যারা গরিব দরিদ্র মানুষ বাড়ি বানাতে পারে না, তাদের জন্য একটা বাড়ি বানানোর জন্য এই জিনিসটা করেছে, সেটার নাম হলো এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। তবে কেন্দ্রীয় সরকার এই আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার বন্ধ করে দিয়েছিলেন। মানে টাকা দেওয়াটা কেন্দ্র সরকার, মানে যে কেন্দ্র সরকার আছে, কেন্দ্র সরকার কিন্তু টাকাটা দেওয়া বন্ধ করে দিয়েছিল। আমাদের কিন্তু মানে যে রাজ্য সরকার আছে তিনি দিয়ে চালিয়েছেন, ঠিক আছে। আবাস যোজনার আপডেট এবং এখানে কাদের এখন টাকা দেওয়া হচ্ছে, মানে এখন কাদের টাকা দেওয়া হচ্ছে দেখুন। আমরা এখানে লক্ষ্য করেছি, মানে ভালো করে বুঝবা, যেগুলো বলছি আমি না, এগুলো ভালো করে বুঝবা, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি যে মাউসটা চালাচ্ছি মাউসটাকে দেখবা, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমরা এখানে লক্ষ্য করছি যে সমস্ত উপভোক্তাদের টাকা দিতে দিতে কেন্দ্র আর দেয়নি, মানে কেন্দ্র সরকার টাকা দিতে দিতে যাদেরকে টাকা দেয়নি, ঠিক আছে, সেই সমস্ত উপভোক্তাদের মানে যাদেরকে টাকা দেয়নি তাদেরকে এখন টাকা টাকা দিচ্ছে। মানে আপনি ধরুন আপনি মনে করেন যে এখানে 2019 সাল 2020 সাল 2021 সাল 2022 সালের ঘর বানানোর জন্য একটি কিস্তির টাকা পেয়েছেন, মানে একটি কিস্তির টাকা পেয়েছেন। ক্লিয়ার? মানে যারা যারা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে সে টাকাটা একটা কিস্তির টাকা পেয়েছেন, আর টাকা পাননি সে টাকাটাই আমাদের মুখ্যমন্ত্রী দিবে। তারপরে প্রকল্পের টাকা কিভাবে দেওয়া হয়, প্রকল্পের টাকাটা কিভাবে দেওয়া হয় আপনাদের একটু ভালো করে বুঝতে হবে, মানে বোঝানো হবে যে হোক যে ঘর বানাতে 1,20,000 টাকা দেয়। মানে ঘর বানানোর জন্য আপনারা যে ঘর পান এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা হলো বানানোর জন্য এখানে টাকা দেওয়া হয়, ওখানে 1,20,000 টাকা দেন, ঠিক আছে। আর এই টাকা কেন্দ্র 3টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে, মানে কেন্দ্র সরকার 3টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে। প্রথম কিস্তিতে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে এখানে দেওয়া হয় 50,000 টাকা এবং তৃতীয় কিস্তিতে দেওয়া হয় 10,000 টাকা। ক্লিয়ার? মানে প্রথমে 60,000, তারপরে 50,000, তারপরে 10,000। আবার কিছু কিছু সময়ে 60,000 করে দুটি কিস্তি দেওয়া হয় 10,000 টাকার একটি কিস্তি দিয়ে থাকেন। ক্লিয়ার? তোমরা বুঝতে পারলে যে কিভাবে টাকাগুলো দেওয়া হয়। অনেকে নতুন নতুন আবেদন করেছে, নতুন নতুন নাম আসছে, তোমরা জানো না হয়তো, অনেকে আছে এখানে বুঝতে পারছে না, বাট তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম এই বিষয়গুলো। আবাস যোজনার টাকা এখনই পাবেন কি না, মানে এখন পাবেন কি না, যে আবাস যোজনার যে টাকাটা আছে এখন পাবেন কি পাবেন না। এবার সরকারের উপরে উল্লেখ সালগুলোর মধ্যে যদি আপনাকে 60,000 টাকার একটি কিস্তি দেওয়া হয়ে থাকে তাহলে আপনার বাকি টাকা আরও 60,000 টাকা সরকারের এখনকার মানে 2024 সালে দিয়ে দিবেন, মানে 24 সালের মধ্যে টাকা দিয়ে দিবেন একটা কিস্তির টাকা যদি দিয়ে থাকে। তো নিচে দেওয়া ছবিটি যদি আপনি একটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই ব্যক্তিকে 19 সালে একটি কিস্তি দিয়েছেন আর 2024 সালে বাকি দুটি কিস্তি দিয়েছেন কেন্দ্র সরকার। তো তার আগে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে এতদূর চলে এসেছো তো লাইকের যে বোতামটা আছে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা। হ্যাঁ
বন্ধুরা ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব বন্ধুরা, তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমরা মোটিভেশন পাই ভিডিও বানানোর। লাইক কোথায় দিবা বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিই বন্ধুরা। নিচে দিকে যে লাইকের অপশনটা দেখতে পাচ্ছ ভিডিওর নিচে, ওখানে একটা লাইক করে দাও। আর চ্যানেলটা যেখানে লেখা আছে সাবস্ক্রাইব, তো ওখানে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো। এই চ্যানেলের মধ্যে চাকরির রিলেটিভ WBP, KP, গ্রাম পঞ্চায়েত, স্কুলে ভর্তি, কলেজে ভর্তি, তারপরে স্কলারশিপ স্ট্যাটাস বা স্কলারশিপের টাকা কবে পাবেন, কোন স্কলারশিপে কত টাকা আছে, তোমায় কত নাম্বার পেলে কোন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, মানে সমস্ত রকমের এখানে নোটিফিকেশান দেওয়া হয়। এখানে এই আবাস যোজনা কবে টাকা দেওয়া হবে, কবে থেকে শুরু হবে, কত টাকা পাবেন, কবে কোন কিস্তি দিবে, সম্পূর্ণ লেভেলে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, মানে এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ তোমরা ভিডিও পাবেন। তো তার জন্য একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনার কি দরকার, কোন টপিকের উপর ভিডিও বানানো দরকার বা আপনাকে দরকার, আপনি কমেন্টে বলবেন, তারপরে ভিডিওটা আপনার না জন্য সেই রিলেটিভ বা সেই সম্পর্কে ভিডিও চলে আসবে। তো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছ যে জিনিসটা, এখানে এই যে একটা মানুষ এখানে টাকা পেয়েছে, এখানে কিছুটা এরকম একটা ক্লিয়ার, ভালো করে দেখে নেবেন, বুঝে নেবেন, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে দেখেন এখানে টাকা পেয়েছে 2019 সালের, এখানে 2019 সালে 20 তারিখে পেয়েছে, ঠিক আছে। এই যে একটা পেয়েছে এখানে, এই কিস্তির টাকাটা পেয়েছে, তারপর 23 সালে, তারপরে এখানে 23, ঠিক আছে। তারপরে 19 সালে টাকা পেয়েছে, প্রথমত ফার্স্ট এখানে 19 সালে পেয়েছে, তারপরে 13, তারপরে 13, এই যে সিরিয়ালগুলো দেখতে পেয়েছো, এই যে লিস্ট নাম্বার, তারপরে এই যে কত কত তারিখে টাকা পেয়েছে, পেমেন্ট ডেট, এখানে পেমেন্ট স্ট্যাটাস, এগুলোতে টাকা পেয়েছে। তারপরে এই যে এখানে টাকা পেয়েছে, ক্লিয়ার। এইভাবে করে টাকা পেয়েছে। আপনি যদি এইভাবে করে পেয়ে থাকেন তো আপনি এই জিনিসটা করতে পারেন। আপনি আবাস যোজনার টাকা পাবেন কিনা, আপনি আবাস যোজনার টাকা পাবেন কিনা, তো বিষয়টা আপনি দরকার একটু হালকা করে দেখিয়ে দিই। এখানে এই আবাস যোজনার টাকা, প্রকল্পের টাকা দেওয়ার, ঠিক আছে, এই প্রকল্পের টাকা দেওয়ার পাবার জন্য আপনাকে প্রথমত এই প্রকল্পের ফাইনাল লিস্টের নাম তুলতে হবে, তারপরে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন বা এই প্রকল্পের টাকা নিতে পারবেন। লিস্ট নাম না থাকলে আপনি প্রকল্পের টাকা পাবেন না। এবার অনেকে ভিডিওটা দেখতে দেখতে এত চলে এসেছো, বলছো দাদা যে আমরা টাকাটা কবে পাবো, টাকাটা কবে রিলিজ হবে, আমরা টাকাটা কবে পাবো। তো তোমাদেরকে আমি বলে রাখি যে ঘরে ঘরে তোমাদের যে ভেরিফিকেশানটা হবে আগে, ফার্স্ট যে তোমাদের ঘরে ঘরে ভেরিফিকেশানটা হবে, ভেরিফিকেশানটা হওয়ার পর তোমরা টাকা পেয়ে যাবো। মানে এটা জুলাই মাস, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের দিকে তোমরা মেবি 60,000 টাকা করে, মানে কমসে কম প্রথম কিস্তির টাকাটা তোমরা পেয়ে যাবা। যে প্রথম কিস্তির যে টাকাটা আছে তোমরা 90% সবাই পেয়ে যাবা প্রথম কিস্তির টাকাটা। তো এইটুকুই তোমাদের আপডেট দেওয়া ছিল বন্ধুরা। তো ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং জুন জুলাই, মানে ঠিক আছে, সরি জুলাই অগাস্ট, মানে জুলাই আর আগস্ট মাসে, এই দুটো মাসে ভেরিফিকেশান করা হবে। আর সেপ্টেম্বর মাসের দিকে তোমরা টাকাটা পেয়ে যাও প্রথম কিস্তি। তো লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।